আচ্ছা, এরপরে যেটা আমরা করব তার পরের অঙ্কটা কি বলেছে দেখ। তার পরের অঙ্কটা যেটা যেটা বলেছে যে স্রোতের অনুকূলে 36 কিমি পথ অতিক্রম করতে সময় লাগে কত, 3 ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 3 ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখো আগে এখানে বলেছি কি যে অনুকূলে 36 কিমি যেতে সময় লাগে হচ্ছে তিন তিন ঘন্টা। তাহলে দূরত্ব কত দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে তোমার, এখানে 36 কিমি, তাই না? 36 কিমি দূরত্ব দেওয়া আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে তোমার? দেওয়া আছে যে অতিক্রম করতে সময় দেওয়া আছে। সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে তোমার 3 ঘন্টা, তাই তো? 3 ঘন্টা সময় দেওয়া আছে। মানে স্থির জলের তোমার স্রোতের অনুকূলে 36 কিমি পথ দেওয়া আছে, আর সেটা সময় লাগছে কত, 3 ঘন্টা। তাহলে কি আমরা ওখান থেকে মানে বেগ বার করতে পারবো? দূরত্ব আর সময় দেওয়া আছে, তার মানে স্রোতের অনুকূলে বেগ সমান কত হবে? স্রোতের অনুকূলে বেগ সমান কি হবে? দূরত্ব দেওয়া আছে, দূরত্ব বাই সময়, আমরা কি জানি বেগ সমান কি, দূরত্ব বাই সময়। অনুকূলে দূরত্ব আছে 36 কিলোমিটার, সময় লাগছে 3 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে বেগ সমান কত? 36/3। তার মানে কি 12 কিমি পার ঘন্টা তো। তাহলে দূরত্ব কত, 36 কিলোমিটার, আর সময় লাগছে 3 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত? 36/3, তার মানে 12 কিমি পার আওয়ার হলো। ঠিক একইভাবে আমরা এটা স্রোতের অনুকূলে বেগটা বার করলাম। এইবারে ঠিক একইভাবে স্রোতের প্রতিকূলে বেগটা বার করো, কত হচ্ছে? যেহেতু এখানে দূরত্ব দেওয়া আছে আর আর তোমার সময় দেওয়া আছে, তাহলে আমরা বেগটা বার করে নিতে পারবো সহজেই। তাহলে এইটা আমাদেরকে জেনে রাখতে হবে যে 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। এইবার আমরা কি করব? এবার আমরা প্রতিকূলে বেগটা বার করবো। আচ্ছা, প্রতিকূলে বেগটা কত হচ্ছে তোমরা একটু জানাও। কত কিমি? 8 কিমি, তাই তো? তাহলে স্রোতের প্রতিকূলে বেগ যদি 8 কিমি হয়, এইবারে কি চেয়েছে? চেয়েছে দেখো স্থির জলে নৌকার গতিবেগ। ঠিক আছে। আমরা আচ্ছা, সবার বেরিয়েছে তো স্রোতের প্রতিকূলে গতিবেগটা? প্রতিকূলে গতিবেগ কি হবে? 24/3 না? মানে কি 8 কিমি পার আওয়ার। একইভাবে এটা যেমন অনুকূলে দূরত্ব ছিল 36 আর টাইম ছিল হচ্ছে যে 3, সেখানে দূরত্ব হচ্ছে 24 আর টাইম হচ্ছে 3। তার মানে কি 3 8 24, মানে 8 কিমি পার আওয়ার। তাহলে কি তাহলে কি বেরালো? তাহলে যেটা বেরালো সেটা হচ্ছে যে প্রতিকূলে গতিবেগটা বেরালো হচ্ছে যে 8 কিমি পার আওয়ার। এবার প্রতিকূলে যদি 8 কিমি পার আওয়ার বেরোয়, আমরা আমরা সূত্রটা কি জানি? সূত্রটা আমরা জানি যে তোমার স্থির জলে চেয়েছে কি, স্থির জলে নৌকার গতিবেগ, তাই তো? স্থির জলে নৌকার গতিবেগ সমান কি? সূত্রটা কেউ কেউ বলো তাহলে। গতিবেগ সমান কি হয়? গতিবেগ সমান হয় যেটা, সেটা হচ্ছে যে, কেউ বলো। হ্যাঁ, অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2, তাই তো? তাহলে ওই সূত্রটা ফেলো। এইটা হচ্ছে সূত্র, স্থির জলে নৌকার গতিবেগ সমান অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2। তাহলে অনুকূলে বেগ কত বেরিয়েছিল? অনুকূলে অনুকূলে তোমার বেগ বেগ বেরিয়েছিল কত? 12 কিমি পার আওয়ার বেরিয়েছিল তো অনুকূলে, অনুকূলে বেগ। ঠিক আছে। আর প্রতি এটা হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা এটা কত? অনুকূলে অনুকূলে হচ্ছে 12, আর প্রতিকূলে কত? প্রতিকূলে হচ্ছে তোমার 8/2, তাই না? তার মানে কত?
তার মানে 12 × 20/2 মানে 10 কিমি/আওয়ার। ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো বলো, কোনো অসুবিধা নেই, অনলাইন অফলাইন কোনো অসুবিধা হবে না। মানে অফলাইন তো এখন হচ্ছে না, তো অনলাইনে যদি বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে বলো, নাহলে কিন্তু প্রবলেম হবে, না বুঝে কিন্তু যাবে না। আচ্ছা, তাহলে এই অঙ্কটা সবার হয়েছে তো? যদি না হ্যাঁ, কারো সাউন্ড অন আছে, কারো সাউন্ড অন আছে, সাউন্ড অফ করো। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আমি যেটা বলছি যে তোমাদের পরের যে অঙ্কটা, 4-এর দাগের যে অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটা নিজেরা একটু ট্রাই করো, তারপর আমি বলে দিচ্ছি। 4-এর দাগের অঙ্কটা এবারে কে কে ক্লাস করছে মোটামুটি তোমরা অ্যান্সারটা বলো, সবাই যদি অ্যান্সারে বলে দেয় তাহলে আমি করবো না, নাহলে আমি করবো 4-এর দাগের অঙ্কটা। 4-এরটা হচ্ছে যে 5 কিমি, হ্যাঁ। বাকিটা করুক, বাকিটা হলে তবেই বলবে। অলিভিয়া, তুমি কি লেটে জয়েন করলে নাকি? বাকিদের হলে বলবে। মোনালিসা অঙ্কগুলো হচ্ছে তো নাকি? 4-এরটা হয়েছে? মাম্পির হয়েছে 4-এরটা? হ্যাঁ হ্যাঁ, করছো করছো, হ্যাঁ। আচ্ছা, শুভ বলছে 5 কিমি, ঠিক আছে। 5 কিমি হয়েছে, তাই তো? অলিভিয়া, সুস্মিতা? এখানে কি হয়েছে, এখানে যেটা হচ্ছে কি যে অনুকূলে বেগটা বার করো আর প্রতিকূলে বেগটা বার করো। অনুকূলে বেগ কত হবে? দেখো, দূরত্ব দেওয়া আছে 200 কিমি, আর সময় দেওয়া আছে 4 ঘন্টা। প্রথমে দেওয়া আছে অনুকূলে, তাহলে হচ্ছে যে অনুকূলে কত হবে? অনুকূলে বেগ, অ্যাকচুয়ালি অনুকূলে বেগটা কত হবে? অনুকূলে বেগটা হবে তোমার 200/4। কারণ ওটা ওটা তোমার দেওয়া আছে হচ্ছে যে দূরত্ব দেওয়া আছে কত? দূরত্ব দেওয়া আছে যে 200 কিলোমিটার পথ দেওয়া আছে, আর সময় দেওয়া আছে 4 ঘন্টা। তাহলে তার মানে কি, আমরা বেগ সমান কি জানি? দূরত্ব বাই সময়। তার মানে হচ্ছে যে কিমি/আওয়ার। এটা হচ্ছে কি অনুকূলে হলো। আচ্ছা, প্রতিকূলে কত হবে গতিবেগ? প্রতিকূলে গতিবেগ হবে যেটা, সেটা হচ্ছে যে প্রতিকূলে গতিবেগ সমান কত? ওখানে হবে তোমার 200/5। কারণ দেখো, দূরত্বটা তো একই বলেছে, মানে যে দূরত্ব যাচ্ছে সেই দূরত্বই ফিরে আসছে।
তার মানে এটা কত হবে? এটা হবে হচ্ছে যে 40 কিমি/আওয়ার, তাই না? আগেরটা ছিল 200/4, আর এটা হচ্ছে 200/5। তার মানে ওটা হবে কারণ একই রাস্তা যাচ্ছে, মানে ধরো অনুকূলে যাচ্ছে হচ্ছে যে 200 কিলোমিটার, আবার কি করছে প্রতিকূলে ফিরে আসছে 200 কিলোমিটার। তার মানে তোমার অনুকূলে বেগ সমান কত? 200/4 মানে 50 কিমি/আওয়ার, আর প্রতিকূলে বেগ সমান কি 200/5 মানে 40 কিমি/আওয়ার। এবার আমরা কি জানি? আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আহ যে স্রোতের গতি সমান, স্রোতের গতি সমান কি হয়? স্রোতের গতি সমান আমরা জানি যে তোমার অনুকূলে গতি মাইনাস প্রতিকূলে গতি বাই 2। তাহলে অনুকূলে গতি কত ছিল? 50। প্রতিকূলে গতি কত ছিল? 40/2। তার মানে কি 10/2। তার মানে 5 কিমি/আওয়ার স্রোতের গতি সমান। তাই তো, স্রোতের গতি ঘন্টায় চেয়েছে 5 কিমি/আওয়ার। বোঝা গেছে? আচ্ছা, মাম্পির হয়েছে? যদি বুঝতে না পারো বলো তাহলে। মাম্পি, রুবি, মোনালিসা, আর সুস্মিতা, অলিভিয়া, এদের। আচ্ছা। হুম। হুম। অঙ্কিতাও বলে দিয়েছে হয়েছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই, পরের অঙ্কটাতে যাচ্ছি। কালকে তোমাদের তোমাদের ইংলিশের ক্লাসে কতজন ক্লাস করেছে কালকে? কারা কারা ছিল কালকে ইংলিশের ক্লাসে? ও, আর কেউ ক্লাস করেনি তাহলে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে কি যে এর পরের অঙ্কটা, এর পরের অঙ্কটা দেখো। বলেছে যে একটি একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি/ঘন্টা বেগে যায় এবং স্রোতের প্রতিকূলে 10 কিমি/ঘন্টা বেগে যায়। আচ্ছা, স্থির জলে নৌকার গতিবেগ 15 কিমি/ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত? আচ্ছা, এইখানে যেটা হচ্ছে যে মেন ব্যাপার, যে একটা এমনি ইচ্ছে করে দিয়েছে। ইচ্ছে করে দিয়েছে বলতে, যেটা ওইখানে স্থির জলে নৌকার গতিবেগটা কোনো কাজেই লাগবে না। তো আমরা স্রোতের স্রোতের গতিবেগ সমান কি জানি? একটু আগেই বললাম, কেউ বলো একজন সূত্রটা। স্রোতের গতিবেগের সূত্র কি? হ্যাঁ, তাহলে এখানে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ বাই 2 বসিয়ে দিলেই তো অঙ্কটা হয়ে যাবে, তাই না? স্রোতের গতিবেগ। হ্যাঁ, এটাও 5 কিমি হবে। তাহলে অনুকূলে বেগ কত দেওয়া আছে? বলেছি যে অনুকূলে 20 কিমি/ঘন্টা। তাহলে 20 মাইনাস কত তোমার প্রতিকূলে দেওয়া আছে 10/2। তার মানে কি 10/2, 5 কাটলো। তার মানে কি 5 কিমি/ঘন্টা। ঠিক আছে, খুব সিম্পল অঙ্ক এটা। এই অঙ্কটা সবার হয়েছে? দেখো, তোমাদের যদি হয়ে থাকে, তোমরা একটা জাস্ট মেসেজ বক্সে যাবে, মেসেজ বক্সে যে একটা যে কোনো একটা হাত তুলবে বা কিছু একটা মেসেজ করে দেবে, তাহলে আমি বুঝে যাবো যে হয়ে যাচ্ছে। উপরে দেখো, উপরে মেসেজ বক্স আছে একদম, ওখানে ক্লিক করবে, ক্লিক করে একটা ধরো আমি যেমন মেসেজ করছি, ধরো একটা, হ্যাঁ ধরো একটা
সাইন পাঠিয়ে দিলাম, এই দেখো একটা সাইন চলে গেছে। হ্যাঁ, তনুজা বলছে হয়ে গেছে, মাপ্পি দাস বলছে হ্যাঁ। হ্যাঁ, জাস্ট সাইনটা করে দেবে, তাহলে আমি বুঝতে পেরে যাবো ব্যাপারটা কি বলতো। মানে যেরকম আমি অফলাইন অফলাইন করাই, ঠিক আছে, অফলাইন করাতে তোমাকে জিজ্ঞেস করতে পারি হয়েছে কি হয়নি। অনলাইনে সত্যি কথা বলতে আমি কখনোই ফেভার করি না অনলাইনে পড়ানোটা, কিন্তু এখন তো কিছু করার নেই, তো অনলাইনের জন্য করছি। তো তোমরা জানিয়ে দেবে তোমাদের হয়েছে কিনা, সুবিধা হয় আর কি জানিয়ে দিলে। হুম, হয়ে গেছে বলেছে রুবি, মোনালিসা, শুভ, হ্যাঁ, তনুজা, মাম্পি। ঠিক আছে, চলো তাহলে তাহলে এরপরে আমরা হচ্ছে পরের অঙ্কটাতে যাবো। আচ্ছা দেখো, এর পরের অঙ্কটা কি বলেছে, এখানে কিন্তু আমাদের ওই চারটা সূত্রই আমাদের কাজে লাগবে। আচ্ছা, এরকম কি হয়েছে যে চারটা সূত্র লেখা নেই, বাট চারটা সূত্র কিন্তু তোমাদেরকে লিখে রাখতে হবে। প্রথম প্রথম কাজ, যদি চারটা সূত্র না লেখা থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো করা খুব ডিফিকাল্ট। আচ্ছা, এর পরের যে অঙ্কটা, এর পরের অঙ্কটা তোমরা পড়ো একটু নিজে, তারপর আমি বলছি। তারপরটা হয়েছে, কত হয়েছে? হুম, ছয়টা তো। ছয়টা দেখো, এটা স্রোতের গতিবেগ দিয়েছে, এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ দিয়েছে, দুটো যোগ করলে তো হবে না। অনুকূলে গতিবেগ সমান কি স্রোতের গতিবেগ প্লাস স্থির জলে নৌকার গতিবেগ, বাট এখানে প্রতিকূলে গতিবেগ দিয়েছে। তারপর অঙ্কটা পড়ো, যেটা কি দিয়েছে দেখো আগে, ওখানে দিয়েছে যে তোমার দিয়েছে হচ্ছে যে তোমার স্রোতের গতিবেগ দিয়েছে, আর তোমার হচ্ছে যে এ দিয়েছে, কি বলো ওটাকে, প্রতিকূলে গতিবেগ দিয়েছে। এবার আমাকে বার করতে হবে অনুকূলে গতিবেগ। তাহলে আমরা কোন সূত্রটা এখানে বসাবো, চারটা সূত্রের মধ্যে কোন সূত্রটা আমরা বসাবো? আমি টাইপ করছি, তোমরা চেষ্টা করো, আমি টাইপ করে তোমাদেরকে একদম একসঙ্গে বলে দিচ্ছি। কি আছে না, স্রোতের গতিবেগ দিয়েছে আর হচ্ছে যে প্রতিকূল গতিবেগ দিয়েছে, তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, সেটাই বলছি। আমাদেরকে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখো, স্রোতের গতিবেগ কত দিয়েছে, স্রোতের গতিবেগ আমাদেরকে দিয়ে দিয়েছে তোমার হচ্ছে যে স্রোতের গতিবেগ কত দিয়েছে, স্রোতের গতিবেগ দিয়েছে 2, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দিয়েছে, তারপরে যেটা দিয়েছে অনুকূলে বেগটা বার করতে হবে, তাই তো। দেখো চেয়েছে কি অনুকূলে গতিবেগ, তাহলে অনুকূলে গতিবেগটাকে আমরা ধরে নেবো এক্স, মাইনাস কি প্রতিকূলে গতিবেগটা কত দিয়েছে, প্রতিকূলে গতিবেগ দিয়েছে 6, তাই তো, বাই 2, যেটা স্রোতের গতিবেগ সমান কি অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2। তাহলে স্রোতের গতিবেগ আমরা 2 বসিয়েছি, অনুকূলে গতিবেগ কত এক্স, প্রতিকূলে গতিবেগ কত 6/2। তার মানে কি এই দুটো যদি গুণ হয়, মানে এই যে এইটা আর এইটা তাহলে গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি x - 6 = 4। তাহলে এক্স সমান কত, 4 + 6 মানে কত, 10। তার মানে কি অনুকূলে গতিবেগ হয়ে গেল কত, অনুকূলে গতিবেগ হয়ে গেল 10 কিমি/ঘন্টা। বোঝা গেছে? হয়ে গেলে মেসেজ করে দেবে। হুম, মৌটুসি বলছে যে 10 কিমি/ঘন্টা, তনুজা বলছে হ্যাঁ, মাম্পি হ্যাঁ, রুবির হয়ে গেছে, শুভর হ্যাঁ, অলিভিয়া হয়েছে, মোনালিসা হয়েছে।
চলো আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। ঠিক আছে। আচ্ছা একটু সবাই কিছু জেনে নিই, এটাতে অসুবিধা হচ্ছে না তো? মোটামুটি ঠিকঠাক আছে তো এরকম করে? দেখো ওই আমি বোর্ডে করাচ্ছি না, কারণ বোর্ডে করাতে গেলে ওই সেট আপ তৈরি করতে অনেক সময় লাগবে। এটাতে দেখো একটু মানে আমি যেরকম বোর্ডে করাতাম ধরো অত লিখে হয়তো আমি করাতে পারছি না, বাট তোমরা একটু কষ্ট করে লিখে নিও, হ্যাঁ? কিছু তো করার নেই, যতদিন করা যায় এরকম করে দেখা যাক। আচ্ছা আমরা এর পরের অঙ্কে চলে যাই তাহলে। হ্যাঁ, তো এর পরের অঙ্কটা কি বলেছে দেখো। এর পরের অঙ্কটা বলেছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায় 56 মিনিটে। ঠিক আছে। দেখো প্রথমে এখানে দিয়েছে কি, দূরত্ব দিয়েছে আর সময় দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, স্রোতের প্রতিকূলে গতিবেগটা বার করতে হবে প্রথমে। যেখানে তোমার দূরত্ব এবং সময় দেওয়া থাকবে সেখানে মনে রাখবে যে আগে গতিবেগটা বার করবে, গতিবেগ না বার করলে করা যাবে না অঙ্কটা। আচ্ছা তারপরে কি দিয়েছে, যে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে এখানে হচ্ছে যে তোমার 14 কিলোমিটার যায় 56 মিনিটে। সমস্যা এটাই যে দেখো আমরা সবসময় কি করি, কিমি/ঘন্টা করি না, এখানে দেখো মিনিট দিয়েছে, তাই না? আমরা আমরা কি করব, আগে মিনিটটাকে ঘন্টায় করে নেবো। তাহলে স্রোতের প্রতিকূলে দূরত্ব কত, দূরত্ব যে 14 কিলোমিটার, আর সময় কত, সময়টা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে সময়টা দেওয়া আছে 56 মিনিট, তাই তো? 56 মিনিট। এবার 56 মিনিটটাকে আমরা ঘন্টায় করলে কি করতে হয়, 56/60, এটা কি হয়ে যাবে ঘন্টা। তাহলে সময়টা কি 56/60 ঘন্টা হলো। আচ্ছা তাহলে এইবারে আমরা কি করব, দেখো সময়টা পেলাম কত, 56/60 ঘন্টা। আর ওখানে তোমার দূরত্ব কত দিয়েছে, মানে প্রতিকূলে কত কিলোমিটার যাচ্ছে, দূরত্বটা হচ্ছে যে 14, তাই তো? 14 কিমি দূরত্ব দিয়েছে, প্রতিকূলে দূরত্বটা দিয়েছে যে 14 কিমি, 14 কিমি যাচ্ছে 56/60 ঘন্টাতে। তাহলে হচ্ছে যে গতিবেগ কত হবে, মানে আমি আমি যেটা বলছি যে তোমার হচ্ছে যে স্রোতের, হ্যাঁ স্রোতের প্রতিকূলে গতিবেগ, স্রোতের প্রতিকূলে গতিবেগ, স্রোতের প্রতিকূলে গতিবেগ সমান কি হবে, স্রোতের স্রোতের প্রতিকূলে গতিবেগ সমান 14 মানে দূরত্ব বাই কি সময়, 56/60, তাই না? তাহলে তাহলে কি হবে এটা, এটা কি 14/56/60। তাহলে এটাকে আমি উল্টাতে পারি তো, উল্টে আমি কি লিখতে পারি, 14 × 60/56, 14 4 56, আর 4 15 × 60। তার মানে কি তোমার যেটা হলো সেটা হচ্ছে যে স্রোতের স্রোতের প্রতিকূলে গতিবেগ কত হলো, স্রোতের প্রতিকূলে তাহলে গতিবেগ হলো 15 কিমি/ঘন্টা, তাই না? তাহলে আমরা কি পেলাম, যে স্রোতের প্রতিকূলে গতিবেগ সমান, স্রোতের প্রতিকূলে গতিবেগ সমান কত না, 15 কিমি/আওয়ার, তাই না? তাহলে এটা আমরা পেলাম, স্রোতের প্রতিকূলে গতিবেগ সমান কত পেলাম, 15 কিমি/আওয়ার। এইবার আর কি দেওয়া আছে, আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে বলছি, হ্যাঁ যেটা দেওয়া আছে এবারে দেওয়া আছে কি, স্রোতের প্রতিকূলে বেগ বেগ পেয়েছি আর স্রোতের গতিবেগ দেওয়া আছে। স্রোতের গতিবেগ কত দেওয়া আছে, স্রোতের গতিবেগ দেওয়া আছে তোমার 2 কিমি/আওয়ার। স্রোতের গতিবেগ সমান
সমান হচ্ছে যে 2 কিমি/আওয়ার। স্রোতের গতিবেগ দেওয়া আছে 2 কিমি/আওয়ার। ঠিক আছে, তো আমাদেরকে কি বার করতে হবে? আমাদেরকে বার করতে হবে যে যে স্থির জলে নৌকার গতিবেগ। দেখো এখানে দেওয়া আছে প্রতিকূলে গতিবেগ আর স্রোতের গতিবেগ, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ আমাকে বার করতে হবে। তাহলে আমরা কোন সূত্রটা বসাবো? আমরা কোন সূত্রটা বসাতে পারি এখানে? আমরা যে সূত্রটা বসাতে পারি সেটা হচ্ছে যে এই এই সূত্রটা আমরা বসাতে পারি, প্রতিকূলে বেগ সমান স্থির জলে নৌকার বেগ প্লাস প্রতিকূলে বেগ সমান স্থির জলে নৌকার বেগ মাইনাস তোমার হচ্ছে যে স্রোতের বেগ। এটা বসাতে পারি। কেন না, এখানে আমরা যে প্রতিকূলে বেগ সমান স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা আমরা এই সূত্রটা আমরা জানি। এখানে কি বলেছে, এখানে আমাকে স্থির জলে নৌকার গতিবেগটা আমাকে আমাকে জানতে চেয়েছে স্থির জলে নৌকার গতিবেগ কত। প্রতিকূলে গতিবেগ দেখো এখানে অলরেডি তোমার হচ্ছে যে 15 কিমি/আওয়ার দেওয়া আছে প্রতিকূলে গতিবেগ। তাহলে কি প্রথমে যে প্রতিকূলে গতিবেগ হচ্ছে 15 ধরলাম, সমান কি স্থির জলে নৌকার গতিবেগটা আমাকে বার করতে হবে, আমি সেটাকে এক্স ধরে নিলাম। আর স্রোতের গতিবেগ কত দেওয়া আছে? স্রোতের গতিবেগ দেখো 2 দেওয়া আছে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? এদিকে যদি যাই, এদিকে 2টা গেলে কি হয়ে যাবে? 15 + 2 হয়ে যাবে না? তার মানে কত হবে? 17 কিমি/আওয়ার। মোটুসি করে দিয়েছে 17 কিমি/আওয়ার। ঠিক আছে, প্রতিকূলে তাহলে বেগ কত? প্রতিকূলে বেগ সমান যেটা প্রতিকূলে বেগ সমান দেওয়া আছে। আর তোমাকে চেয়েছে কি স্থির জলে নৌকার গতিবেগটা, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ আমরা এক্স ধরে নিলাম। আর স্রোতের বেগটা আমরা 2 ধরে, মানে 2 তো দেওয়া আছে, সেখান থেকে আমরা এক্স এর মানটা মানে স্থির জলে নৌকার গতিবেগটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা বোঝা গেছে? রুবি বলছে হ্যাঁ, মাম্পি বলছে হ্যাঁ, তনুজাও হ্যাঁ। বাকিরা সবাই একটু মেসেজ করে দাও। মোনালিসা হ্যাঁ। না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবে কিন্তু, হ্যাঁ বারবার বলছি। শুভ বলছে হ্যাঁ। আচ্ছা, অঙ্কিতাও বলছে হ্যাঁ। 1 2 3 4 5 6 7। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। অলিভিয়া কিছু রিপ্লাই দাওনি যে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপর অঙ্কটা কি বলছে, যে স্রোতের গতিবেগ দিয়েছে, অনুকূলে গতিবেগ দিয়েছে, তাহলে প্রতিকূলে গতিবেগটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এখানে তোমরা বলো যে কোন সূত্রটা আমরা বসাবো। দিয়েছে হচ্ছে তোমার স্রোতের গতিবেগ দিয়েছে, অনুকূলে গতিবেগ দিয়েছে, চেয়েছে যে প্রতিকূলে গতিবেগ, তাহলে কোন সূত্রটা আমরা বসাবো? এখানে মেনলি 4টা সূত্রের মধ্যে কোন সূত্রটা বসাতে হবে সেটাই হচ্ছে যে মেন পার্ট এখানে। ওটা যদি পেরে যাও তাহলে অঙ্ক কিন্তু আটকাবে না। কোন সূত্রটা বসাতে হবে বলো? হ্যাঁ, আমাদেরকে এই সূত্রটা বসাতে হবে, স্রোতের গতিবেগ সমান অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2।
কেন? না দেখো, ওখানে দেওয়া আছে স্রোতের গতিবেগ দেওয়া আছে, প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে, আর চেয়েছে হচ্ছে অনুকূলে গতিবেগ। তাহলে অনুকূলে গতিবেগটাকে আমি যদি এক্স ধরে নিই, তাহলে এই সূত্রটা বসে দিলেই তো হয়ে যাবে। স্রোতের গতিবেগ কত দেওয়া আছে? আচ্ছা, স্রোতের গতিবেগ কত দেওয়া আছে? স্রোতের গতিবেগ দেওয়া আছে 2। আচ্ছা, অনুকূলে গতিবেগ কত দেওয়া আছে? অনুকূলে গতিবেগ তোমার, আমাকে অনুকূলে গতিবেগটা বার করতে হবে, তাহলে আমরা ধরে নেবো এক্স। আচ্ছা, প্রতিকূলে গতিবেগ কত দেওয়া আছে? 6। আর এটা তো বাই 2। তোমার যে যে টার্ম গুলো আছে, ঠিক আছে, যে যে এই যে স্রোতের গতিবেগ, প্রতিকূলে গতিবেগ, অনুকূলে গতিবেগ চেয়েছে, এই যে কত কত। হ্যাঁ 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 হ্যাঁ, সরি 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 সরি, ভুলে গেছি। হুম হুম হুম। স্রোতের গতিবেগ হচ্ছে দেওয়া আছে 3। আচ্ছা, অনুকূলে গতিবেগ দেওয়া আছে তোমার হচ্ছে যে উম চেয়েছে হচ্ছে যে তোমার প্রতিকূলে গতিবেগ, তাহলে অনুকূলে দেওয়া আছে 15, আর প্রতিকূলে হচ্ছে যে ধরে নেবো x/2। তাহলে কি হবে? 15 - x = 3 × 2 মানে 6। তাহলে 15 - x = 6। সেখান থেকে এক্স সমান কত পাবো? 15 - 6 মানে 9 কিমি/আওয়ার। তার মানে প্রতিকূলে গতিবেগ সমান কত? 9 কিমি/আওয়ার। যেটা বলছিলাম যে যে তিনটে টার্ম আমাদের উল্লেখ থাকবে কোশ্চেনে, সেই তিনটে টার্ম কোন সূত্রে অ্যাপ্লাই হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। এখানে স্রোত, অনুকূল আর প্রতিকূল দেওয়া ছিল, তাহলে ওই জন্য আমরা যেখানে স্রোত, অনুকূল, প্রতিকূল এই তিনটে টার্ম আছে, সেই সেই সূত্রটা আমরা বসাবো। সেই সূত্র আমরা অবভিয়াসলি দেখতে পেলাম যে বসছে যে স্রোতের গতিবেগের সূত্রটাতে, তাই জন্য আমরা করতে পারছি। ঠিক আছে, এটা বোঝা গেছে তো? একটু জানিয়ে দাও সবাই, তাহলে পরের অঙ্কে যাবো। আর যদি বুঝতে না পারো বলো, বলে দিচ্ছি আবার। এখানে স্রোতের হচ্ছে যে প্রতিকূল গতিবেগটা হবে 9 কিমি/ঘন্টা। আচ্ছা, এরপরে আমরা এরপরের টাইপ 3-তে যাব। টাইপ 3 অঙ্কটা পড়ো আগে। এখানে বলছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায়, প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। স্থির জলে নৌকার গতি 9 কিলোমিটার হলে যাত্রাপথে দূরত্ব কত? আচ্ছা, ফার্স্ট এটা তো মেনলি আঁকতে হবে একটু। এটা হচ্ছে নৌকাটা, আর এটা ধরো তোমার এটা ঢেউটা। এবারে বলেছে কি, যে স্রোতের অনুকূলে ধরো, স্রোত যদি নৌকার বেগটাও এদিকে হয় আর স্রোতের বেগটাও যদি এদিকে হয়, তাহলে কি স্রোতের অনুকূলে যাচ্ছে নৌকাটা। স্রোতের অনুকূলে ধরো নির্দিষ্ট দূরত্ব যায়, ধরো এইখান থেকে যে এই যে নৌকাটা যেখান থেকে স্টার্ট হচ্ছে, ধরো এই যে দূরত্বটা, এটা 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 যাচ্ছে কত ঘন্টায়? অনুকূলে এটা যাচ্ছে তোমার 10 ঘন্টায়। ঠিক আছে, 10 আওয়ারে যাচ্ছে, মানে এইখান থেকে এই যে এই দূরত্বটা যাচ্ছে সেটা হচ্ছে 10 ঘন্টায়। আবার কি হচ্ছে, সে এইখানে যাওয়ার পরে এখান থেকে তো সে ফিরে আসবে। ঠিক আছে, এইখান থেকে যখন ফিরে আসছে তখন তখন কি, তখন হচ্ছে যখন এদিক থেকে ফিরে আসবে তখন কি, তখন হচ্ছে যে নৌকাটার গতি কি থাকবে? নৌকাটার গতি এদিকে থাকবে, আর স্রোতের গতি কি থাকবে? যেরকম আছে এইদিকে যেরকম স্রোতের গতি ছিল থাকবে। তার মানে এইখানে হচ্ছে যে এইটা হচ্ছে অনুকূলে আসছে 10 ঘন্টাতে, আর এইখান থেকে
প্রতিকূলে ফিরে আসতে কত সময় লাগছে? প্রতিকূলে ফিরে আসতে সময় লাগছে হচ্ছে তার 20 ঘন্টা, তাই না? তার মানে এইটা হচ্ছে যে অনুকূল, আর এইটা হচ্ছে তার প্রতিকূলে ফিরে আসে, তার মানে একই দূরত্ব যাচ্ছে। সেটা হচ্ছে কি, অনুকূলে যখন যাচ্ছে স্রোতের গতিবেগ যেদিকে, নৌকার গতিবেগ সেদিকে হলে কি, তাহলে অনুকূলে যাচ্ছে 10 ঘন্টাতে, আর এদিকে কি, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ ঠিক উল্টো দিকে, তার মানে প্রতিকূলে ফিরে আসছে কত কত ঘন্টায়, 20 ঘন্টায়। এইবারে চেয়েছে কি, চেয়েছে যে যাত্রাপথের দূরত্ব, মানে এই যে দূরত্বটা, দূরত্ব বলতে এই যে দূরত্বটা, এই যে এখান থেকে যে এই অবধি যে যাচ্ছে, সেইটা কত বলেছে, সেইটা তোমাকে জানতে চেয়েছে, মানে এইখান থেকে এই দূরত্বটা, সেটা তোমাকে জানতে চেয়েছে। তো আমরা কি করব, আর আর একটা জিনিস দেওয়া আছে, সেটা কি, স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে। তাহলে এটা আমরা একদম একদম প্রথম থেকে আমরা দেখি যে কি করতে পারি। কি করতে পারি বলতে, আমরা প্রথমে ধরবো যে ধরি যাত্রাপথের দূরত্ব হচ্ছে এক্স, ঠিক আছে? এটা জাস্ট ছবিটা জাস্ট বোঝালাম। এইবারে যেটা করবো সেটা হচ্ছে যে যাত্রাপথের, লেখো যে ধরি যাত্রাপথের দূরত্ব হচ্ছে এক্স, ধরি যাত্রা পথের দূরত্ব হচ্ছে কত, সমান এক্স, এক্স কিমি আর কি, ঠিক আছে? ধরি যাত্রাপথের দূরত্ব হচ্ছে যে এক্স কিমি। এইবারে তার মানে কি, ওই যে দূরত্বটা যেটা যাচ্ছে স্রোতের অনুকূল যে দূরত্ব যাচ্ছে, প্রতিকূল সেই একই দূরত্ব ফিরে আসছে। তার মানে কি, এক্স কিমি যাচ্ছে কত ঘন্টায়। তাহলে আমরা লিখতে পারি যে স্রোতের অনুকূলে এক্স কিমি যায় কত ঘন্টায়। এক্স কিমি যায় তোমার হচ্ছে যে ওখানে দেখো দেওয়া আছে 10 ঘন্টায়, 10 ঘন্টায়, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে স্রোতের অনুকূলে এক্স কিমি যায় 10 ঘন্টায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে বেগ সমান, স্রোতের অনুকূলে বেগ সমান কি হবে, অনুকূলে এক্স কিমি যাচ্ছে 10 ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে বেগ সমান কত বলতে পারি, x/10 না, x/10 কি, কিমি পার ঘন্টা, কিমি পার আওয়ার, সেটা বলতে পারি তো। স্রোতের অনুকূলে বেগ সমান কি, x/10 কিমি পার আওয়ার। ঠিক একইভাবে আবার বলতে পারি যে স্রোতের প্রতিকূলে এক্স কিমি ফিরে আসে, স্রোতের প্রতিকূলে এক্স কিমি ফিরে আসে 20 ঘন্টায়। ঠিক আছে, তাহলে স্রোতের প্রতিকূলে এক্স কিমি ফিরে আসে কি 20 ঘন্টায়। তাহলে আমরা আবার বলতে পারি যে স্রোতের প্রতিকূলে বেগ সমান, প্রতিকূলে বেগ সমান কত হবে, x/20 না, কিমি পার আওয়ার। কেন না, দূরত্ব কি এক্স কিমি, আর সময় কত 20 ঘন্টা, তার মানে প্রতিকূলে বেগ কত কত হবে, প্রতিকূলে বেগ হবে x/20 কিমি পার আওয়ার। দেখো আমরা এখানে কি কি পেয়েছি, দেখো অনুকূলে বেগ পেয়েছি, প্রতিকূলে বেগ পেয়েছি, আর কি দেওয়া আছে, নৌকার গতিবেগ, ঠিক আছে?
তাহলে নৌকার গতিবেগ দেওয়া আছে, আর 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 কি দেওয়া আছে, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ। তাহলে আমরা কোন সূত্রটা বসাবো? অনুকূলে বেগ আমরা আজ পেয়েছি, প্রতিকূলে বেগ পেয়েছি, আর নৌকার গতিবেগ পেয়েছি। তার মানে আমরা কোন কোন সূত্রটা বসাবো? হ্যাঁ, তাহলে আমরা বসাবো নৌকার বেগ সমান, যেটা হচ্ছে কি, যে অনুকূলে গতি প্লাস প্রতিকূলে গতি, গতি নৌকার বেগ সমান হচ্ছে যে অনুকূলে গতি প্লাস প্রতিকূলে গতি বেগ বাই 2। আচ্ছা, নৌকার গতিবেগ কত দেওয়া আছে? নৌকার গতিবেগ দেওয়া আছে 9, সমান, দেখো অনুকূলে গতি সমান কত? অনুকূলে বেগ সমান যে দেখো x/10, আর প্রতিকূলে হচ্ছে যে x/20/2। ঠিক আছে, তার মানে কি হবে, 9 আর 2 গুণ হয়ে যাবে, 9 2 18 হয়ে যাবে, সমান কি x/10 প্লাস x/20। বোঝা গেছে? তো এবারে আমরা কি করব? এবারে এটা করব, সেটা হচ্ছে যে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি হবে, তার মানে এদের দুটো হচ্ছে লসাগু কত হবে, 20। তার মানে তোমার হচ্ছে যে তোমার 2x প্লাস এক্স ইজিক্যাল টু কত হচ্ছে, 2x প্লাস এক্স ইজিক্যাল টু 18। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে যে 3x/20 ইজিক্যাল টু 18, তাহলে 3x ইজিক্যাল টু 18 × 20। এটা হচ্ছে যে x ইজিক্যাল টু 18 × 20/3, 3 6 18। তার মানে তোমার এটা কত হচ্ছে, তোমার এটা হবে 120। ঠিক আছে, তার মানে কি হয়ে যাবে, দূরত্বটা ওই জায়গা দুটোর মধ্যে দূরত্ব কত, না 120 কিমি। ঠিক আছে, মাম্পি অলরেডি করে দিয়েছে 120। বাকি সবার হয়েছে নাকি বলো, যদি না হয়ে থাকে আমি আবার আবার বুঝিয়ে দেবো। হ্যাঁ, এই অঙ্কগুলোই একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, কারণ এগুলো একটু বড় অঙ্ক এবং অঙ্কগুলো বোঝারও আছে। যদি কারো বুঝতে অসুবিধা হয়, যেরকম ব্যাচে বলতে এখানেও বলো, কোনো অসুবিধা নেই, বুঝিয়ে দেবো, বারবার বলছি। যতজন ক্লাস করছে ততজনেরই লাভ, আমাকে দেখতে হবে যে সবাই, আমি জানি ক্লাস করবে না, সেটা বাস্তব কথা যে অনলাইনে সবাই ক্লাস করে না। তো যারা ক্লাস করছে তারা যেন শিখতে পারে, জিনিসটা যতদিন এরকম করে চলছে। মৌটুসি বলেছে, শুভ বলেছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8 জন হ্যাঁ বলেছে। ঠিক আছে, মোনালিসা বুঝতে পেরেছি, ঠিক আছে চলো। তাহলে হচ্ছে যে আমরা এর পরের রাউন্ডে যাব। হ্যাঁ, আবার আরেকটা কথা বলে রাখি, যদি তাও এখানে বলতে অসুবিধা হয় বা পরবর্তীকালে বুঝতে অসুবিধা হয়, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে যে স্যার আমি বুঝতে পারিনি, বা ফোন করে নেবে একবার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পরের পরের অঙ্কটাতে যাচ্ছি। পুরো ক্লাসটাই অ্যাকচুয়ালি রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই, পরবর্তীকালে রেকর্ডটাও তোমরা দেখতে পাবে। তবে মনে হচ্ছে যে ওটা কিছু সময়ের জন্য থাকে, রেকর্ডটা 24 ঘন্টার জন্য থাকে, তারপর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো দেখছি যদি রেকর্ডটা যদি ডাউনলোড করে নেওয়া যায়, সেটা যদি পাঠিয়ে দেওয়া যায়, দেখছি সেটা। এই একটা যথেষ্ট ভালো হবে, একটা পাওয়া গেছে। তোমাদের জানি না নেট কিরকম চলছে, এখানে 8 জন আছে, 8 জন মোটামুটি তখন থেকে কনস্ট্যান্ট, মোটামুটি 8 জন আছে। 3 জন হয়তো করেও ক্লাসটা করছে না।
এনরোল করুক, ক্লাসটা করছে না, ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে দেখো দশেরটা কি বলেছে। দশেরটা বলেছে যে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার দ্বিগুণ সময় লাগে। আচ্ছা, এখানে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার দ্বিগুণ সময় লাগে। স্থির জলে নৌকার প্রতি ঘন্টায় 4.5 কিমি হলে, মানে গতিবেগটা স্থির জলে নৌকার গতিবেগটা বলছে 4.5 কিমি/ঘন্টা, স্রোতের গতিবেগ কত? এখানে আমরা একবার পড়িয়েছিলাম যখন তোমাদের আমি সময় বেগের যে অঙ্কগুলো ছিল সেই সময় বেগের অঙ্ক আমি পড়িয়েছিলাম। তো সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে সময় আর বেগের মধ্যে সম্পর্ক কি। সময় ও বেগের মধ্যে সম্পর্ক কি হয়? হ্যাঁ, সময় আর বেগের মধ্যে বেগের হচ্ছে সম্পর্ক কি হয়? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। লেখা বুঝতেই পারছো, এর হাতে যেহেতু লিখছো ওই জন্য এরকম সমস্যা হচ্ছে। সময় আর বেগের মধ্যে হচ্ছে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তার মানে কি, তার মানে এটাই যে যদি বেগ বেড়ে যায় তাহলে কি হয়? সময় কমে। মানে ধরো তোমার যদি বেগ যদি 60 কিমি/আওয়ার হয়, ঠিক আছে, 60 কিমি/আওয়ার তোমার যদি বেগ হয়, সেটাতে যে সময় লাগবে, আচ্ছা এবারে যদি তোমার 50 কিমি/আওয়ার গতিবেগ হয় তাহলে কি সময়টা তো হচ্ছে বেশি লাগবে। মানে গতিবেগ কমছে কিন্তু সময়টা বেশি লাগবে। মানে ধরো তোমার একটা নির্দিষ্ট দূরত্ব যেতে 60 কিমি/আওয়ারে যেতে যে সময় লাগবে সেই নির্দিষ্ট দূরত্ব যেতে 50 কিমি/আওয়ারে তোমার অবভিয়াসলি বেশি সময় লাগবে, যেহেতু গতিবেগটা তোমার কমে যাচ্ছে, সময়টা কি হয়ে যাচ্ছে? বেশি লাগছে, তাই না? গতিবেগ কমলে সময় বেশি লাগে আর গতিবেগ বাড়লে সময় কম লাগে। এইভাবে হচ্ছে যে আমরা অঙ্কগুলো করব। তাহলে এখানে যেটা হচ্ছে কি দেওয়া আছে, এখানে আমি আগে তোমাদের এই জিনিসগুলো লিখে দিই। আমি যেটা লিখছি সেই হিসাবে তোমরা লিখবে, হ্যাঁ? আমাকে লিখতে দাও, তারপরে তোমরা লিখে নেবে। প্রথমে লিখবে যে অনুকূলে সময় ইজ টু প্রতিকূলে সময়। এখানে কি বলেছে যে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার দ্বিগুণ সময় লাগে। ঠিক আছে, তাহলে এখানে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার দ্বিগুণ সময় লাগে। তাহলে অনুকূলের গতিতে যদি 1 সময় লাগে, মানে আমি যদি 1 লিখি অনুকূলের গতিতে, তাহলে প্রতিকূলের গতিতে কত সময় লাগছে? দ্বিগুণ সময় লাগছে, তার মানে এটা 2 হয়ে যাবে। মানে অনুকূলের সময় ইস টু প্রতিকূলের সময়, তার মানে কি আমরা 1:2 বলতে পারি। বলছি কি যে অনুকূলে যে সময় লাগছে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগছে, তাহলে 1:2। আচ্ছা, এবারে কি, এবারে যেটা আমি 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 যেটা লিখবো সেটা হচ্ছে অনুকূলে বেগ ইস টু প্রতিকূলে বেগ। আগেরটা কি ছিল? অনুকূলের সময় ইস টু প্রতিকূলের সময়। এরপরটা হচ্ছে অনুকূলে বেগ ইস টু প্রতিকূলে বেগ। দেখো আমি কি বলছি যে সময় আর বেগ পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি হয়ে যাবে, যখনই আমি সময় আর বেগ দুটো সময় যখন পেয়েছি বেগের অনুপাতটা তাহলে কি হয়ে যাবে? উল্টে যাবে। এটা 2 হয়ে যাবে আর এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অনুকূলে সময় ইস টু প্রতিকূলে সময় সমান কত? 1:2। আর অনুকূলে বেগ ইস টু প্রতিকূলে বেগ সমান কত? 2:1। হয়েছে? এই জিনিসটা কি বোঝা গেছে? একটু সবাই জানিয়ে দাও তো এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তো? একটু 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 বলে দাও।
হ্যাঁ, রুবি বলছে হ্যাঁ, মাম্পি বলছে হ্যাঁ, বাকিরা এই জায়গাটা যদি ক্লিয়ার না হয়ে থাকে বলো, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি যা বলেছে হ্যাঁ, আর একবার বলতে হবে। আচ্ছা ঠিক আছে। বেগ আর সময়, এই দুটো হচ্ছে রাশি, এই দুটো রাশি কি পরস্পর হচ্ছে ব্যস্তানুপাতিক। কেন না, ধরো তোমাকে বলেছে যে তুমি মেদিনীপুর থেকে হাওড়া যাবে, একটা একটা ট্রেনের হচ্ছে যে গতিবেগ হচ্ছে কত না 50 কিমি/ঘন্টা, ঠিক আছে। আরেকটা ট্রেনের গতিবেগ তোমার 60 কিমি/ঘন্টা। তোমার কোন ট্রেনটাতে তুমি আগে পৌঁছাবে? যেটার গতিবেগ 60 কিমি/আওয়ার সেটাতে তুমি আগে পৌঁছাবে, আর যেটার গতিবেগ হচ্ছে 50 কিমি/আওয়ার বা 50 কিমি/ঘন্টা সেই ট্রেনটাতে তুমি দেরি করে পৌঁছাবে। তার মানে দেখো, 60 কিমি/আওয়ার থেকে 50 কিমি/আওয়ার, সেটা তো গতিবেগটা তো কম। গতিবেগ কমলে দেখো সময়টা বেশি লাগছে। যখন তুমি 50 কিমি/আওয়ারে যাবে তখন তোমার কলকাতা পৌঁছাতে বেশি সময় লাগবে। তার মানে কি, তার মানে এটা হচ্ছে যে তোমার যদি গতিবেগ কমে যায় সময়টা তোমার বেশি লাগছে, যদি গতিবেগ বেড়ে যায়, ধরো 50 ছিল সেখান থেকে 60 হলো, তার মানে কি তোমার গতিবেগ বাড়লে কি হচ্ছে, সময়টা কম লাগছে। তার মানে উল্টো না, বেগ বাড়লে সময় কমছে, বেগ কমলে সময় বাড়ছে। এই যে উল্টো যে প্রসেস, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো সময়ের সঙ্গে গতিবেগের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তো এখানে অঙ্কটাতে কি বলেছে, এখানে অঙ্কটাতে বলেছে যে অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। তার অনুকূলে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে প্রতিকূলে তার কত সময় সময় লাগবে, দ্বিগুণ মানে কি 2 সেকেন্ড সময় লাগবে প্রতিকূলে যেতে। এইবার আমি কি বলেছি যে সময় আর বেগের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে যেটা বললাম যে একটা কমলে একটা বাড়বে, একটা একটা বাড়লে একটা কমবে। তাই জন্য কিছু যদি কখনো ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, তখন কি করতে পারি আমরা উল্টে দিতে পারি, মানে অনুকূলের সময় ইস টু প্রতিকূলের সময় আমরা যদি 1:2 লিখি, কারণ এখানে এক বলেছে যে অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। ঠিক তেমনি আমরা কি করতে পারি, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগটাকে কি করতে পারি, উল্টে দিতে পারি। কারণ এখানে দেখো অনুকূলে সময় কত ছিল, 1, প্রতিকূলে সময় 2 ছিল। আমরা কি করলাম, অনুকূলে যখন বেগ করছি তখন কি করছি না, অনুকূলে বেগটা আমরা 2 করছি, আর তোমার যে প্রতিকূলে বেগটাকে কি করছি, 1 করছি। মানে এটা এটা যেমন এটা এটা থেকে এদিকে আসছে, আর এটা থেকে এদিকে আসছে, এটা উল্টে যাচ্ছে। এটা তখনই সম্ভব যদি বেগ আর সময়ের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, ঠিক আছে। অনুকূলে সময় ইস টু প্রতিকূলে সময় সমান কত, 1:2। আর অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ সমান কত, 2:1। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই জিনিসটা উল্টে যাচ্ছে। আচ্ছা, ইস টু দেওয়ার কথাটা এই অর্থে যে ওখানে দেখো একটা জায়গায় বলেছে যে অনুকূলে সময়টা যে সময় লাগছে প্রতিকূলে দ্বিগুণ সময় লাগছে। ওই জন্য আমরা ইস টু দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য, বোঝানোর সুবিধার জন্য আমরা ইস টু দিয়ে এটাকে দেখালাম। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। এবার অনুকূলে বেগটা সময় তাতে তাহলে কি চাই, যখন ওই যেহেতু এটা ব্যস্তানুপাতিক সম্পর্কটা উল্টে যাচ্ছে, এটা এদিকে আসছে আর এটা এদিকে আসছে, মানে 2:1। আচ্ছা, এইবারে আমরা এটা বলি যে ইস টু কথার অর্থ অ্যাকচুয়ালি আমরা অনুপাত, এটাকে আমরা অনুপাত সমানুপাতে পড়েছি যে অনুপাত কথাটা হচ্ছে অনুকূলে বেগ 2 আর প্রতিকূলে বেগ যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমরা এরকম করে আমি ধরতে পারি যে ধরি অনুকূলে অনুকূলে বেগ সমান 2x, প্রতিকূলে বেগ সমান x। আমরা এটা ধরতে পারি, কোনখান থেকে ধরতে পারি এটা, এটা এই যে এখানে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ কত দেওয়া আছে, 2:1, ঠিক আছে। তার মানে আমরা ধরতে পারি যে অনুকূলে বেগ হচ্ছে 2x আর প্রতিকূলে বেগ হচ্ছে x। এইবারে কি দেওয়া আছে, এইবারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে। দেখো, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় দিয়েছে 4.1-2 কিমি। তাহলে আমরা এখানে কোন সূত্রটা বসাতে পারি, কোন সূত্রটা বসাবো, কি কি দেওয়া আছে সেই সেই হিসাবে।
এই সূত্রটা বসাতে পারি না, স্থির জলে নৌকার গতিবেগ সমান কি অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2। এইবারে কি, কারণ কি আমাদের তিনটে অপশন দেওয়া আছে, তো অনুকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ দেওয়া আছে, আর স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে, তার মানে আমরা এই সূত্রটা বসাতে পারি। আচ্ছা, স্থির জলে নৌকার গতিবেগের তোমার এটা কত দেওয়া আছে, স্থির জলে নৌকার গতিবেগ 4.5 কিমি ঘন্টায়। তার মানে ওটা কি 4.5 কিমি মানে কি 4 2 8 9, মানে স্থির জলে নৌকার গতিবেগ সমান কত 9/2 সমান কি অনুকূলে গতিবেগ কত দেওয়া আছে, অনুকূলে গতিবেগ হচ্ছে 2x, আর প্রতিকূলে গতিবেগ কত x/2, তাই না? তার মানে কি 9/2 সমান 2x প্লাস x/2। আচ্ছা, তার মানে এদিকে যদি আমি করি 9/2 ইন্টু 2 সমান কত থাকছে 3x থাকছে না, এই 2x প্লাস x সমান 3x, আর এইদিকে দুইটা এদিকে গুণ হয়ে গেলে কি হবে 9/2 ইন্টু 2, তার মানে এই দুই দুই কাটলো, তার মানে কি পড়ে থাকছে 3x ইজ ইকাল টু 9, তার মানে x ইজ ইকাল টু কত 3। বোঝা গেছে এই অবধি? বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে হয় মাইকটাকে অন করে বলবে যে বুঝতে পারিনি, আর যদি বুঝতে পেরে যাও তো ঠিক আছে, তাহলে x ইজ ইকাল টু 3। ঠিক আছে, তো আমরা এখানে দেখো এক্স ইজিক্যাল টু 3 পেয়েছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অনুকূলে বেগ সমান কত হবে, কারণ 2x ধরেছিলাম আর প্রতিকূলে বেগ x ধরেছিলাম। তাহলে বলতে পারি আমরা প্রতিকূলে বেগ সমান x সমান কত বেরিয়েছে 3 কিমি/আওয়ার, প্রতিকূলে বেগ সমান 3 কিমি/আওয়ার আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে অনুকূলে বেগ সমান কত বলতে পারি, অনুকূলে বেগ সমান কত ছিল 2x ছিল, তার মানে এক্সটা কত এখানে 2 ইন্টু এক্সটা কত, এক্সটা তোমার 3 বেরিয়েছে, তার মানে কি এটা বলতে পারি 6 কিমি/আওয়ার। অনুকূলে বেগ হচ্ছে যে 6 কিমি/আওয়ার, এই দুটো বলতে পারি। এক্স সমান আমরা ধরেছিলাম, এই যে দেখো এক্স সমান আমরা এক্স সমান কি ধরেছিলাম প্রতিকূলে বেগ, আর অনুকূলে বেগ কি ধরেছিলাম 2x, তার মানে এক্স সমান যে কি প্রতিকূলে বেগ হচ্ছে 3 কিমি/আওয়ার, অনুকূলে বেগ কি 6 কিমি/আওয়ার। এইবারে কি চেয়েছে, এইবারে চেয়েছে স্রোতের গতিবেগ কত। আমরা কি জানি স্রোতের গতিবেগ সমান অনুকূলে গতি মাইনাস প্রতিকূলে গতি বাই কি 2। তো তাহলে কি এখানে স্রোতের গতিবেগ বার করতে বলেছে, তাহলে অনুকূলে গতিবেগ কত দেওয়া আছে 6, আচ্ছা প্রতিকূলে গতিবেগ কত দেওয়া আছে 6, প্রতিকূলে গতিবেগ তোমার দেওয়া আছে যে 3, বাই কত দেওয়া আছে বাই 2, ঠিক আছে। তার মানে কি 3/2 মানে 1.5 কিমি/ঘন্টা। এটা কি বোঝা গেছে? হায় হায়, অলিভিয়া বলছে কতটা হচ্ছে, এটা সে 10-এরটা চলছে 10-এরটা। নেট প্রবলেম করলে কিন্তু, এটা তো বারবার বলছি এই অ্যাপটা এরকমই খুব ফাস্ট নেট ছাড়া এই অ্যাপটা হবে না। তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের হচ্ছে যে ক্লাসগুলো সব সকালবেলা আছে, অসুবিধা নেই। তোমাদের দুটোই রেকর্ডে রাখবেন, গুগল মিটে এ থাকবে, আর এটাও থাকবে। এটাতে মেনলি অঙ্ক করার জন্য এই অ্যাপটা ব্যবহার করা হবে। আর না হলে গুগল মিট করবে, গুগল মিট তোমাদের ইংলিশ স্যারও করাবে, এবং আমিও যে জিকের ক্লাস যেগুলো হয় জিকের ক্লাস আমি তোমার যে গুগল মিটে আমি করাবো, ঠিক আছে। কেবলমাত্র এইটা হচ্ছে যে তোমাদের ম্যাথের জন্য। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের ম্যাথ আজকে এই অবধি থাকলো, কারণ ম্যাথটা তোমাদের আহ, মানে সময় লাগবে। এর পরের দিন আমরা হচ্ছে যে এর বাকি পার্টটা করব। তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এ করা,
টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আর টাইপ 4, সরি টাইপ 3 অবধি তোমাদের হোমওয়ার্কটা থাকবে। হোমওয়ার্কটা আমরা চেক করে নেবো, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি যে জিকে ক্লাসটা আমি 5-10 মিনিট পর নিচ্ছি। 5-10 মিনিট পর নিচ্ছি বলতে আমি এই অ্যাপটা হচ্ছে যে আমি করছি, মানে অফ করছি, আমি গুগল মিটে আসছি, ঠিক আছে? গুগল মিট থেকে আমি জিকের যে পোর্শনটা যেটা আছে সেটা আমি করাচ্ছি, ঠিক আছে? যেমন জিকে পোর্শনটা তো আমাকে করাতে হবে, তো জিকে পোর্শনটা আমি করাবো। না, আমি গুগল গুগল মিটে করাচ্ছি। মানে এটাতে প্রবলেম হচ্ছে কি, প্রচুর মানে চার্জ খাচ্ছে আর নেট প্রচুর টেনে নিচ্ছে আর কি, যার জন্য আমি গুগল মিটে আসছি। আচ্ছা, এই অবধি একটু 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 জিজ্ঞেস করে নিই যে অঙ্কে আজকে যতগুলো অঙ্ক করালো কারো কোনো অসুবিধা আছে কিনা। আমি বেরিয়ে যাবো তারপরে এটা থেকে, দিয়ে 5-10 মিনিট পর আমি আসছি, ঠিক আছে? আমি 5-10 মিনিট পর আমি গুগল মিট থেকে তারা আসছি। ঠিক আছে, ঠিক আছে, চলো। এন্ড করলাম, হ্যাঁ, এইটা।